এ মাসের মধ্যে জুলাই সনদ প্রকাশ করা না হলে ৩ আগস্ট সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। একই সাথে কফিন মিছিলেরও কর্মসূচি দিয়েছে সংগঠনটি। বিকালে রাজধানীর কাকরাইলে অবস্থান নিয়ে এই ঘোষণা দেন নেতারা। এদিকে জুলাই সনদের দাবিতে সকালে পদযাত্রা কর্মসূচি পালন করে জুলাই ঐক্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি হলেও প্রকাশ হয়নি জুলাই সনদ। এ নিয়ে ক্ষোভ রয়েছে ছাত্র জনতার মধ্যে। জুলাই সনদের দাবিতে কাকরাইল মোড়ে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চ। এখনো সাংবিধানিক স্বীকৃতি না মেলায় হতাশ আন্দোলনকারীরা। জুলাইয়ের সুফল কোনোভাবেই জনগণ পেল না এবং এটা একটা হতাশা ক্রিয়েট হলো 1 বছর পরে এসে। সরকারের অসহযোগিতারই আমরা সবচেয়ে বেশি মুখ্য করতে পারি। সেই সাথে রাজনৈতিক দলগুলো তাদের যে ইন্টারেস্ট বা তাদের যে দলীয় গুণগান সমৃদ্ধ যেসব ঘোষণাপত্র তারা প্রস্তাবনা করে সেসবে ঐক্যমতে পৌঁছাতে পারছে না বলে তাদেরও অসহযোগিতা রয়েছে। সবাই একই ক্যারেক্টারই প্লে করছে। তো তাই যদি হয় নতুন করে আরেকটা 5 আগস্ট হবে। এ মাসের মধ্যে জুলাই সনদ প্রকাশের আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। না হলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি তাদের। আগস্টের 3 তারিখ জুলাই সনদ আদায়ের দাবিতে সচিবালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে দুপুর 12টায় কফিন মার্চ থেকে আমরা জুলাই সনদ আদায় করে ফিরব ইনশাআল্লাহ। একই দাবিতে বিক্ষোভ করেছে গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম জুলাই ঐক্য। শহীদ, আহত এবং পঙ্গুত্ব বরণকারী প্রতিটি যোদ্ধাকে সশরীয় এবং সর্বোচ্চ সম্মান দিতে হবে। প্রত্যাশা পূরণ করার জন্য যেভাবে মাঠে থাকা দরকার ইনশাআল্লাহ জুলাই ঐক্য মাঠে থাকবে। জাতীয় প্রেস ক্লাব থেকে শাহবাগ পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করেন তারা। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।